বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট বড় মিলিয়ে বাংলাদেশে নদ নদীর সংখ্যা প্রায় ৯০৭টি, অনেকের মতে ৭০০-র মতো, যার দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিলোমিটারের মতো। পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় নদী উপনদীর সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নদী ব্যবস্থা গড়ে উঠেছে এই দেশে। আর এই নদীমেলায় বাংলাদেশের গর্ব। বলা হয়ে থাকে এদেশের নদী যেন জীবন, আর তাই এই অঞ্চলের মানুষের সাথে নদী অতপ্রতভাবে মিশে রয়েছে। কিন্তু এই দেশেও নদী দুঃখ হয়ে দেখা দিয়েছে, যার নাম তিস্তা। ভরা বর্ষা এই নদী পানিতে টইটম্বুর থাকে, আবার কখনো কখনো তা মানুষের সুখ শান্তি বসতভিটা কেড়ে নেয়। খরা মৌসুমে পানির অভাবে চাষ বন্ধ হয়ে যায়। এই নদীটি ভারতের সাথে ভাগাভাগির কারণে ভাটির মানুষ এই নদীর সুফল থেকে বঞ্চিত। তবে এবার আর ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না। দীর্ঘদিন পরে হলেও এবার বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। কবে থেকে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে, কারা করবে এই কাজ, কি থাকছে তিস্তা মহাপরিকল্পনায়, এই প্রকল্পের সুবিধাই বা কী হবে? উত্তরের দক্ষ হিসেবে পরিচিত খ্যাপাটি নদী তিস্তা মহাপরিকল্পনার আদ্যপ্রান্ত নিয়ে আজকের পর্বটি। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী রয়েছে, তার ৩৬টি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম একটি নদী। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে ৩টি ধারায় প্রবাহিত হতো, পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা আর মধ্যে আত্রাই। এই ৩টি ধারার ত্রিস্রোতা বা ৩ প্রবাহ থেকেই তিস্তা নামকরণ হয়েছে। ১৭৮৭ সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ১১৫ কিলোমিটার। তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ ২,৪৩০ কিউসেক। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। ২৪০ বছরের পুরনো এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের ২৫টি নদীর প্রবাহ রয়েছে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজাহাট, উলিপুর, চিলমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা। এই নদীর ভারতীয় অংশে গজলডোবা স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে প্রায় পানি সংকট দেখা দেয়। ২০১৪ সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করেছে, ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে চরে রূপ নেয়। ভরা বর্ষায় নদী আর শুষ্ক মৌসুমে তিস্তা ভিন্নভাবে ধরা দেয়। খরা মৌসুমে তিস্তা যেন বিরান চরাঞ্চল হয়ে যায়। পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ১৬ জেলার কৃষক। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়, আর যে অংশে একটু পানি থাকে সেইখানটি খালের মতোই দেখায়। এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদের জীবিকার সন্ধান করতে দেখা যায়, যদিও খুব একটা মাছের দেখা মেলে না এই সময়ে। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢল বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী, আর তাই নিজেদের বাঁচাতে এই নদীর জলের তোপের মুখে ভারত তার ব্যারেজগুলোর মুখ খুলে দেয় একতরফাভাবে। এতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ভোগান্তিতে পড়ে বাংলাদেশের অসংখ্য মানুষ। বিশেষ করে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ যেন শেষ থাকে না। নদী পাড় ভেঙে যায়, বসতবাড়ি নদীর স্রোতে বিলীন হয়ে যায়। বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা নদী গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ অঞ্চলের মানুষের জন্য। আর খরা মৌসুমে ঠিক উল্টো চিত্র। এই নদীটির যুদ্ধ করেই বেঁচে আছে এই ভাটি অঞ্চলের মানুষ। বাংলাদেশ ভারত অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি অন্যতম।
1983 সালে প্রতিবেশী দেশ দুইটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। 2011 সালে ভারত বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে চুক্তিটি সম্পূর্ণ হয়নি। চীনের হোয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ। প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ, ভেঙে নিয়ে যেত বহু গ্রাম, পথ ঘাট আর জনপদ। সেই সর্বনাশা নদী শাসন আর পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে চীনের মানুষের দুঃখ ঘুচেছে। হোয়াংহো নদী এখন চীনের কৃষকের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। হোয়াংহোর মতোই বাংলাদেশের উত্তরাঞ্চলের পাগলা নদীখ্যাত তিস্তাকে ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা করা হয়েছে। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে চীন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না বা পাওয়ার চায়নার মধ্যে 2016 সালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে। চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য আর প্রয়োজন পড়বে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা যাবে। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই পার ধরে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায়। তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে করে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নের নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। তিস্তার পানি ব্যবস্থা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায়, যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। বিশ্লেষকরা বলছেন, ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পারেনি, অকেচো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায়। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। বেশ কয়েক বছর আগেই এই প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগও থমকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে না, বা তিস্তা পাড়ের মানুষের কি কোনো দিন দুঃখ ঘুচবে না? তিস্তা মহাপরিকল্পনা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, তাই সমগ্র উত্তরবঙ্গকে অর্থনৈতিকভাবে ঢেলে সাজাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রংপুর সফরে গিয়ে সরকার প্রধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এতেই নতুন করে আশার আলো তৈরি হয়েছে উত্তরের জনপদে। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 8,200 কোটি টাকা ব্যয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তার মূল ধারাটি প্রবাহমান করে তুলতে ব্যাপক খননই হবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ। এই প্রকল্পের অর্ধেকের বেশি ব্যয় হবে ড্রেজিংয়ের পেছনে। প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ করা হবে। বাঁধের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন। এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা হবে। নদীপাড়ের দুই ধারে গড়ে তোলা হবে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী। টাউন নামের আধুনিক পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলা হবে। তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর পরিকল্পিত আধুনিক নগরী। এবার বাংলাদেশ নিচেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রংপুরের জনসভায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। চলতি অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ উদ্বোধন হবে বলেও জানা গেছে। তবে এই কাজ ধাপে ধাপে করা হবে। প্রথম ধাপে ৩,৫০০ কোটি টাকার কাজ দিয়ে শুরু হবে। এই কাজ বাস্তবায়নের মাধ্যমে ব্রহ্মপুত্র দিয়ে যমুনার সঙ্গে সারা বছর একটি নৌ কানেক্টিভিটি সচল থাকবে। চিলমারি বন্দরের সাথে কানেক্ট হবে তিস্তার দুই পারের স্যাটেলাইট শহর। তিস্তার সাথে শাখা উপশাখা নদীগুলো যুক্ত হবে। সেই সাথে আশপাশের খাল, বিল, পুকুর, মিঠা পানির অভয়ারণ্য হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে। সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ। মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে। ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে, যা দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।